আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। এই স্লাইডটা দেওয়া হয় না এখনো। সে কি প্ল্যানিং আপলোড দেই নাই 7? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসে দেই নাই, দাঁড়াও এটা আপলোড দিয়ে তারপরে ক্লাস শুরু করি। ওকে, আজকে আমাদের আলোচ্য সূচি হচ্ছে ফাউন্ডেশনস অফ প্ল্যানিং। প্ল্যানিং নিয়ে আমরা আজকে কথা বলবো। প্ল্যানিং এর যে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে প্ল্যানিং এর যে কম্পোনেন্ট গুলো আছে সকল বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমে আমাদের ডেফিনেশন দিয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু করতে চাই। আমরা কিভাবে একটি প্ল্যানিং কে ডিফাইন করতে পারি। প্ল্যানিং ইজ এ প্রসেস দ্যাট ইনভলভস ডিফাইনিং দ্য অর্গানাইজেশনাল গোলস। অর্গানাইজেশনের গোলগুলোকে ডিফাইন করে, এস্টাবলিশিং অ্যান ওভারঅল স্ট্র্যাটেজি ফর অ্যাচিভিং দোজ গোলস। ওই সকল গোলগুলোকে অ্যাচিভ করার জন্য কর্মপন্থা ঠিক করে, and developing a comprehensive set of plans এবং একগুচ্ছ প্ল্যান ডেভেলপ করে টু ইন্টিগ্রেট এন্ড কোঅর্ডিনেট অর্গানাইজেশনাল ওয়ার্ক। অর্গানাইজেশনের কাজগুলোকে একত্রিত করতে এবং কোঅর্ডিনেট করাকেই বলা হয় প্ল্যানিং। প্ল্যানিং দুই ধরনের হতে পারে, একটাকে বলা হচ্ছে ইনফর্মাল প্ল্যানিং আর একটাকে বলা হয় ফর্মাল প্ল্যানিং। ইনফর্মাল প্ল্যানিং নট রিটেন ডাউন, এটা কখনো শর্ট টার্ম ফোকাস, সবসময় এটা অল্প সময় কেন্দ্রিক তার ফোকাস থাকে এবং স্পেসিফিক টু অ্যান অর্গানাইজেশনাল ইউনিট, একটা অর্গানাইজেশনের যে কোনো একটা ইউনিটের প্রতি স্পেসিফিক থাকে। আর ফর্মাল এটা হচ্ছে রিটেন থাকে, স্পেসিফিক থাকে এবং লং টার্ম ফোকাস থাকে, এবং যেটা ইনভলভস শেয়ার্ড গোলস ফর দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের শেয়ার্ড গোলই হচ্ছে ফর্মাল প্ল্যানিং এর ফোকাস। কেন প্ল্যান করা প্রয়োজন? প্ল্যানিং ইজ এ ওয়ে টু অ্যান্টিসিপেট অ্যান্ড অফসেট চেঞ্জ। প্ল্যানিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা ধারণা করতে পারি এবং সকল পরিবর্তনের সূচনা করা সম্ভব। প্ল্যানিং রিডিউসেস কন্ট্রাডিকশনস, ইনকনসিস্টেন্সি, ওভারল্যাপিং অ্যান্ড ওয়াস্টফুল অ্যাক্টিভিটিস। প্ল্যানিং এর মাধ্যমে আমরা কন্ট্রাডিকশন মানে পারস্পরিক দ্বন্দ্বগুলো কমাতে পারি, ইনকনসিস্টেন্সি এবং একে অপরের উপর ওভারল্যাপিং এবং ওয়াস্টফুল যে সকল অ্যাক্টিভিটিস সেগুলোকে আমরা কমাতে পারি। প্ল্যানিং এস্টাবলিশেস কোঅর্ডিনেটেড এফোর্ট। প্ল্যানিং কোঅর্ডিনেটেড এফোর্ট গুলোকে এস্টাবলিশ করে। Finally, planning establishes the objectives and standards which will be used for facilitating control. প্ল্যানিং সকল অবজেক্টিভস এবং স্ট্যান্ডার্ড গুলোকে সেট করে
যার ফলে আমরা কন্ট্রোল করাটা যেন সহজ হয়, সহজীকরণ হয়। প্ল্যানিং এবং পারফরমেন্সের মধ্যে রিলেশনটা কি রকম হয়? আমরা অন দ্য বেসিস অফ রিসার্চ উই ক্যান ড্র দ্য কনক্লুশন, আমরা এমন কনক্লুশনে আসতে পারি ফর্মাল প্ল্যানিং রেজাল্টস ইন হাই প্রফিট। আমরা যদি যখন কোনো ফর্মাল প্ল্যানিং করি তার ফলাফল অনেক ভালো হয়। হাই রিটার্ন অন অ্যাসেট, যে পরিমাণ সম্পদ আছে তার থেকে অধিক পরিমাণ রিটার্ন পাওয়া যায়, অ্যান্ড আদার পজিটিভ ফাইন্যান্সিয়াল রেজাল্টস, এবং অন্যান্য পজিটিভ ফাইন্যান্সিয়াল রেজাল্ট গুলো আসে ফর্মাল প্ল্যানিং থেকে। Quality of planning process and its implementation contributes to high performance than does the extent of planning. কোয়ালিটি প্ল্যানিং প্রসেস এবং তার ইমপ্লিমেন্টেশন হাই পারফরমেন্সটা কন্ট্রিবিউট করে, এবং দ্যাট ডাজ দ্য এক্সটেন্ট অফ প্ল্যানিং, এবং প্ল্যানিং এর এক্সটেনশন যেরকম করে। প্ল্যানিং এর এলিমেন্ট গুলো কি কি? প্ল্যানের এলিমেন্ট গুলো কে আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখিয়েছি, ব্লক ডায়াগ্রামের মাধ্যমে। তার আগে আমরা দুটো কম্পোনেন্ট করতে চাই। প্ল্যানিং এর গোল কি? ডিজায়ার্ড আউটকামস ফর ইন্ডিভিজুয়ালস, গ্রুপস অর এন্টায়ার অর্গানাইজেশন। এই আউটকাম, সম্ভাব্য যে আউটকাম গুলো, সেই আউটকাম গুলো হতে পারে আলাদা আলাদা ব্যক্তিবর্গের জন্য, গ্রুপের জন্য, অথবা এন্টায়ার অর্গানাইজেশনের জন্য। প্ল্যানস আর ডকুমেন্টস দ্যাট আউটলাইন হাউ গোলস আর গোয়িং টু বি মিট। প্ল্যান গুলো হচ্ছে এমন সকল ডকুমেন্ট যেগুলো আমাদের গোলগুলো মিট করতে সহায়তা করে। প্ল্যান ডেসক্রাইব হাউ রিসোর্সেস আর টু বি অ্যালোকেটেড। প্ল্যান গুলো বর্ণনা করে রিসোর্স গুলোকে কিভাবে অ্যালোকেট করতে হবে, অ্যান্ড এস্টাবলিশ অ্যাক্টিভিটি শিডিউল, এবং কিভাবে অ্যাক্টিভিটি শিডিউল গুলোকে আমাদের এস্টাবলিশ করা প্রয়োজন। প্ল্যান কত ধরনের প্ল্যান হয়? প্ল্যান গুলোকে ক্লাসিফাই করা হয়েছে ব্রেথ প্ল্যান, টাইম প্ল্যান, স্পেসিফিসিটি এবং ফ্রিকোয়েন্সি অফ ইউজ। ব্রেথ হচ্ছে দুই ধরনের, স্ট্র্যাটেজিক, অপারেশনাল, এবং টাইম ফ্রেম সেটা হতে পারে লং টাইম, শর্ট টার্ম। টাইম ফ্রেম লং টার্ম, শর্ট টার্ম। স্পেসিফিসিটি ডিরেকশনাল, স্পেসিফিক, ফ্রিকোয়েন্সি অফ ইউজ, সিঙ্গেল ইউজ অ্যান্ড স্ট্যান্ডিং। এই সকল প্ল্যানের প্রকারভেদ গুলোকে আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করব। অন দ্য বেসিস অফ ব্রেথের তুলনায় প্ল্যান গুলো দুই ধরনের, একটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান, আর একটাকে বলা হয় অপারেশনাল প্ল্যান। স্ট্র্যাটেজিক plans that apply to the entire organization overall goals। একটা অর্গানাইজেশনের ওভারঅল গোলের উপরে যেটা যে প্ল্যানটা এক্সিকিউট হয় বা অ্যাপ্লাই হয় তাকে বলা হয় স্ট্র্যাটেজিক প্ল্যান। and check to position the organization in terms of its environmental তুলনায় অর্গানাইজেশনের পজিশনটা চেক করে। ফর এক্সাম্পল, এ বিগার মার্কেট শেয়ার, একটা বড় মার্কেট শেয়ার, লোয়ার কস্ট রিলেটিভ টু কি কম্পিটিটরদের তুলনায় খরচ কমানো, রিকগনিশন অ্যাজ এ লিডার ইন টেকনোলজি অর প্রোডাক্ট ইনোভেশন। এটা একটা টেকনোলজি লিডার হিসাবে রিকগনাইজ করানো হয় অথবা প্রোডাক্ট ইনোভেশন হিসাবে দেখানো হয়। অপারেশনাল plans that are specify the details of how the overall goals are to be achieved। কিভাবে একটি ওভারঅল গোল অ্যাচিভ করা যায় সেটা বর্ণনা করে অপারেশনাল প্ল্যান। যেমন সেটা হতে পারে অর্গানাইজেশনের মান্থলি অপারেশন প্ল্যান, উইকলি অপারেশন প্ল্যান, অথবা ডে টু ডে অপারেশন প্ল্যান। On the basis of স্পেসিফিসিটির উপর ভিত্তি করে প্ল্যান গুলো দুই ধরনের, স্পেসিফিক প্ল্যান, ডিরেকশনাল প্ল্যান। প্ল্যানস দ্যাট আর ক্লিয়ারলি ডিফাইন্ড, যে সকল প্ল্যান গুলো সুনির্দিষ্টভাবে ডিফাইন করা থাকে, and that leave no room for interpretation, যে এবং ইন্টারপ্রিট করার জন্য কোনো জায়গা বা কোনো স্পেস যদি না থাকে তখন তাকে বলা হয় স্পেসিফিক প্ল্যান। এ ম্যানেজার হু
checks to increase his or her unit's work output by 8% over a given 12-month period might establish budget allocations procedures. একজন ম্যানেজার যিনি তার কাজের যে ইউনিটটাকে বছরে 8% যদি বাড়াতে চান, সেটা তিনি কিভাবে করবেন, প্রয়োজনীয় বাজেট অ্যালোকেশন করবেন এবং প্রসিডিওর গুলো সেট করবেন। ডিরেকশনাল প্ল্যান, প্ল্যানস দ্যাট আর ফ্লেক্সিবল, কিছু কিছু প্ল্যান যে প্ল্যানগুলো ফ্লেক্সিবল, চেঞ্জ করা যায়, এন্ড দ্যাট সেট আউট জেনারেল গাইডলাইন্স, এবং যেটা জেনারেল কিছু গাইডলাইনের মাধ্যমে সেট করা হয়। এক্সাম্পল, instead of detailing increase percentage of output, manager formulates the plan for improving profits by 5 to 10% over next 6 months. Instead of detailing increase percentage টা ইনক্রিজ করার পরিবর্তে আউটপুট ম্যানেজার ফর্মুলেটস দ্য প্ল্যান, ম্যানেজাররা হচ্ছে এমন একটি প্ল্যান তৈরি করেন ফর ইমপ্রুভিং প্রফিট বাই 5 to 10%, 6 মাসের মধ্যে 5 থেকে 10% প্রফিট ইমপ্রুভ করার প্ল্যান তৈরি করলে সেগুলিকে বলা হয় ডিরেকশনাল প্ল্যান। ফ্রিকোয়েন্সি অফ ইউজ, ব্যবহারের উপর ভিত্তি করে, কতবার আমরা ব্যবহার করছি তার উপর ভিত্তি করে এটা দুই ধরনের, সিঙ্গেল ইউজ প্ল্যানস আর স্ট্যান্ডিং প্ল্যানস। A one-time plan specifically designed to meet the need of a unique situation. কোনো একটা সুনির্দিষ্ট অবস্থায় যখন আমরা ওয়ান টাইম প্ল্যান তৈরি করি তখন তাকে বলা হয় সিঙ্গেল ইউজ প্ল্যান। প্রোগ্রামস অফ চেঞ্জিং নেম অফ ব্র্যান্ডস অর প্রজেক্টস, আমরা কোনো একটা ব্র্যান্ডের নাম চেঞ্জ করতে চাই অথবা একটা প্রজেক্টের নাম চেঞ্জ করতে চাই, এটা হলো সিঙ্গেল ইউজ প্ল্যান। নাম্বার 2, স্ট্যান্ডিং প্ল্যান, ongoing plans that provide guidance of activities performed repeatedly. আমরা এমন কাজগুলো আছে যেসব কাজগুলোকে রিপিটেডলি করা সম্ভব, অনগোয়িং প্ল্যানগুলোকে সেগুলোকে বলা হয় স্ট্যান্ডিং প্ল্যান। যেমন হতে পারে বিভিন্ন ধরনের রুলস, পলিসি এবং সব এই অপারেশনের উপর ভিত্তি করে আমরা স্ট্যান্ডিং প্ল্যানটা কাজ করে। অন দ্য বেসিস অফ টাইম ফ্রেম, সময়ের উপর ভিত্তি করে প্ল্যানগুলো 3 প্রকার: শর্ট টার্ম প্ল্যান, ইন্টারমিডিয়েট টার্ম প্ল্যান, লং টার্ম প্ল্যান। শর্ট টার্ম প্ল্যান বলতে আমরা বুঝি যে অল্প সময় ব্যাপী, সে 1 ইয়ার, আফটার 1 ইয়ারের মধ্যে যে সকল প্ল্যানগুলো আমরা করি সেগুলোকে আমরা বলি শর্ট টার্ম প্ল্যান। ইন্টারমিডিয়েট প্ল্যানগুলো হচ্ছে 1 থেকে 3 বছরের, আর লং টার্ম প্ল্যান হচ্ছে 3 বছরের বেশি আমরা যে প্ল্যানগুলো করি তাকে বলা হয় লং টার্ম প্ল্যান। প্ল্যানিং প্রসেস, আমাদের একটা প্ল্যান করতে গেলে কতগুলো ধারাবাহিক ভাবে আমাদের প্ল্যানটা করতে হয়, কতগুলো স্টেপের মধ্য দিয়ে প্ল্যানটা করতে হয়। সেই প্ল্যানগুলো হচ্ছে গোল সেটিং, ফোরকাস্টিং, স্ট্র্যাটেজি ফরমেশন, সেটিং স্পেসিফিক স্ট্যান্ডার্ডস, কন্টিনিউ রিভিউ এন্ড রিভিশন। আমাদের গোলগুলো সেট করতে হয়, কি আমরা প্ল্যান করতে যাচ্ছি সেই অনুযায়ী আমাদেরকে সুনির্দিষ্টকরণ করতে হয় আমরা কাজগুলোকে কিভাবে আগাবো। স্ট্র্যাটেজি ফরমেশন করতে হয় যে কোন পদ্ধতিতে আগালে আমরা গোলগুলোকে পেতে পারি। তারপরে স্ট্যান্ডার্ড সেট করতে হয়, যে স্ট্যান্ডার্ড গুলো আমরা মিট করব। তারপরে কি করতে হবে, কন্টিনিউয়াল রিভিউ, এটা সঠিকভাবে স্ট্যান্ডার্ড গুলো মিট করলো কি করলো না সেটা রিভিউর মাধ্যমে ঠিক করতে হবে এবং রিভিশন করতে হবে। প্রয়োজন অনুযায়ী সংযোজন, সংশোধন, বিয়োজন এগুলো করতে হবে, তাহলেই প্ল্যানিংটা সঠিক হবে। গোল সেটিং, the first goal setting is the first step in planning process. প্ল্যানিং প্রসেসের প্রথমটাই বলা হয় গোল সেটিং। তো গোল সেটিং, ট্র্যাডিশনাল গোল সেটিং is an approach, এটা এক ধরনের প্রক্রিয়া in which goals are set at the top level of an organization. গোলগুলো একটি অর্গানাইজেশনের টপ লেভেলে সেট করা হয় and then broken down into sub goals, এবং
সেই গোলগুলোকে ছোট ছোট সাব গোলে বিভক্ত করা হয় ফর ইচ লেভেল অফ দ্য অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের সব লেভেলের জন্য। ব্রড গোলস আর সেট এট দ্য টপ অফ দ্য অর্গানাইজেশন, goals are then broken into sub goals as top management knows best, এমন ভাবে করা হয় যেন টপ ম্যানেজমেন্ট সব থেকে ভালো জানে, বিকজ দে ক্যান সি দ্য বিগ পিকচার, তারা সব থেকে ভালো দেখতে পায়। গোলস আর ইন্টেন্ডেড টু ডিরেক্ট গাইড এন্ড কনস্ট্রেইন ফ্রম অ্যাবভ, গোলগুলোকে হতে হবে ডিরেক্ট, গাইডেড এবং থেকে কনস্ট্রেইন। Goals lose clarity and focus as lower level managers, গোলগুলো স্বাভাবিকভাবে লোয়ার লেভেল ম্যানেজারের কেন্দ্রিক ফোকাস থাকে, attempt to interpret and define the goals for their areas of responsibility, এবং সেই এমন ভাবে ইন্টারপ্রিট করা থাকে যেন তারা তাদের গোলগুলোকে ডিফাইন করতে পারেন এবং তারা কার কোন কাজ, কোন এরিয়াতে কার কোন কাজ, এটা যেন সুনির্দিষ্টকরণ করা সম্ভব হয়। A process of goal setting, গোল সেটিংটার করতে গেলে আমরা কি করে করতে পারি? MBO is a management system, এটা MBO একটি ম্যানেজমেন্ট পদ্ধতি, in which specific performance goals are jointly determined, সুনির্দিষ্ট পারফরমেন্স গোলটা জয়েন্টলি ডিটারমাইন করা হয় এমপ্লয়ীদের দ্বারা এবং ম্যানেজারদের দ্বারা। প্রোগ্রেস টুয়ার্ডস অ্যাকমপ্লিশিং দোজ গোলস ইজ পিরিয়ডিক্যালি রিভিউড, এই গোলগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি কিনা সেটা কিছু সময় পর পর, কিছুদিন পর পর রিভিউ করা হয়, and rewards are allocated, এবং রিওয়ার্ড গুলো অ্যালোকেট করা হয় on the basis of this progress, এবং সেই প্রোগ্রেসের উপর ভিত্তি করে এটা আগানো হয়। ইমপ্লিমেন্টিং এমবিও, এমবিওটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? এটা চারটা কম্পোনেন্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায়। এক নম্বর হচ্ছে গোলগুলোকে আমরা সেট করব, সেই অনুযায়ী কাজ করব, তাদেরকে কন্ট্রোল করব এবং পিরিয়ডিক রিভিউ করলেই হচ্ছে ম্যানেজমেন্টের গোলগুলোকে আমরা অ্যাচিভ করতে পারি। এসেনশিয়াল এলিমেন্টস, এই যে গোল সেটিং, অ্যাকশন প্ল্যানিং, সেলফ কন্ট্রোল এবং পিরিয়ডিক রিভিউ, এটা কত সময় চলতে থাকবে? যত সময় পর্যন্ত আমরা আমাদের অবজেক্টিভস গুলোকে মিট করতে না পারবো। সুতরাং এইটা পিরিয়ডিক রিভিউ হয়ে আবার গোল সেটিং, আবার গোল সেটিং, এভাবে এই সাইকেলটা চলতে থাকবে যত সময় স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট না আসবে। ইন গোল সেটিং এর ক্ষেত্রে উই এস্টাবলিশ অবজেক্টিভস, আমরা আমাদের অবজেক্টিভস গুলোকে এস্টাবলিশ করি ফ্রম দা ওভারঅল গোলস অফ দা অর্গানাইজেশন, অর্গানাইজেশনের ওভারঅল গোল থেকে টু দা ইন্ডিভিজুয়াল লেভেল, ওভারঅল গোল থেকে আমরা ইন্ডিভিজুয়াল লেভেলের গোলগুলোকে সেট করি গোল সেটিং এ। অ্যাকশন প্ল্যানিং, in action planning we work in the means to the ends establishing in goal setting, action planning এ আমরা শেষে গোল সেটিং গুলোকে আমরা গোল সেটিং অনুযায়ী আমরা কাজ করি। দিস স্টেপ ইনক্লুডস, এই পদ্ধতিটি ধারণ করে আইডেন্টিফাইং দ্য অ্যাক্টিভিটিস নেসেসারি টু অ্যাকমপ্লিশ দ্য অবজেক্টিভস, সেই সকল কাজগুলো যা আমাদের অবজেক্টিভস এর সাথে সম্পর্কযুক্ত। এস্টাবলিশিং দ্য ক্রিটিক্যাল রিলেশনশিপ বিটুইন দিস অ্যাক্টিভিটিস, ওই অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে পারস্পরিক কি সম্পর্ক বিদ্যমান সেটা এস্টাবলিশ করে। অ্যাসাইনিং রেসপন্সিবিলিটি ফর ইচ অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে রেসপন্সিবিলিটি গুলো অ্যাসাইন করে। এস্টিমেটিং দ্য টাইম রিকোয়ারমেন্টস ফর ইচ অ্যাক্টিভিটি, প্রত্যেকটা করার জন্য কি পরিমাণ সময় প্রয়োজন সেটা নিশ্চিত করে। এন্ড ডিটারমাইনিং দ্য রিসোর্স, এবং সেই রিসোর্স গুলোকে নির্ণয় করে রিকোয়ার্ড টু কমপ্লিট ইচ অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি সম্পন্ন করার ক্ষেত্রে। সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোলের মাধ্যমে উই মিন সিস্টেমেটিক মনিটরিং এন্ড মেজারিং
পারফরম্যান্স গুলোকে মনিটর করতে পারবো এবং মেজর। দা এমবিও ফিলোসফি ইজ বিল্ট ইন দা এমবিও ফিলোসফিটা এমন ভাবে তৈরি, ইন্ডিভিজুয়ালস ক্যান বি রেসপন্সিবল, আলাদা আলাদা ব্যক্তিবর্গ দায়িত্বপ্রাপ্ত হন বা রেসপন্সিবল হবেন, ক্যান এক্সারসাইজ সেলফ ডিরেকশন, এবং নিজেই হচ্ছে দিবেন এবং এক্সারসাইজ করবেন, এন্ড ডু নট রিকোয়ার এক্সটার্নাল কন্ট্রোল, বাইরে থেকে কোনো কন্ট্রোল করার কোনো প্রয়োজন নাই, এন্ড থ্রেটস অফ পানিশমেন্ট ফর দা মোটিভেশনের জন্য কোনো পানিশমেন্টের কোনো থ্রেট নাই, এমন টার্মটাকেই বলি আমরা সেলফ কন্ট্রোল। ফাইনালি পিরিয়ডিক রিভিউ বলতে বোঝাচ্ছে কিছু সময় পর পর, কিছু দিন পর পর আমরা আমাদের অগ্রগতিগুলো চেক করব এবং দেখব যে এটা আমাদের অবজেক্টিভসের সাথে মিলছে কি মেলে নাই। যদি না মেলে তাহলে উপরের স্টেপগুলো আমাদেরকে আবার রিপিট করতে হবে। প্রবলেমস ইন ইমপ্লিমেন্টেশন, আমরা যখন ইমপ্লিমেন্টেশনে যাই, ইমপ্লিমেন্টেশনে গেলে আমাদের কিছু প্রবলেম আসে, সেই প্রবলেমগুলোকে কয়েকটা পয়েন্ট আকারে ক্যাটাগরাইজ করা হয়েছে। সেটিং আনক্লিয়ার, যে সকল গোলগুলোকে আমরা মেজার করতে পারি না, যেগুলো স্পষ্ট নয়, সেগুলোকে সেট করতে হয়। টাইম কনজিউমিং, সময় আমাদের অনেক বেশি লেগে যায়। ল্যাক অফ কমিটমেন্ট বাই টপ ম্যানেজমেন্টের কমিটমেন্টের অভাব লক্ষ্য করা যায়। ইনকনসিস্টেন্ট উইথ টপ ম্যানেজমেন্টস ফিলোসফি, টপ ম্যানেজমেন্টের যে ফিলোসফি সেটার সাথে অসামঞ্জস্য দেখা যায় ইমপ্লিমেন্টেশনের সময়। ফেলিওর অফ অর্গানাইজেশন ইজ রিওয়ার্ড পারফরমেন্স, একটা অর্গানাইজেশন যদি ফেল করে, ফেলিওর অফ একটা অর্গানাইজেশনের ফেলিওর, রিওয়ার্ডের যে পারফরমেন্স সেটা অনেক সময় দেওয়া হয় না। ফেলিওর টু প্রোভাইড ডিফারেন্সিয়েটিং রিওয়ার্ড গুলোকে ডিফারেন্সিয়েট করা। টাইপস অফ গোলস, গোল মে বি ইন্টারনাল অর এক্সটার্নাল, গোলগুলো ইন্টারনাল গোলও হতে পারে, এক্সটার্নাল গোলও হতে পারে, বাট অল দ্য প্রফিটেবল and non-profitable organizations have a common goal of survival. কোন একটি প্রতিষ্ঠান প্রফিটেবল হোক অথবা কোন একটি প্রতিষ্ঠান নন প্রফিটেবল হোক, সবগুলোর একটা কমন গোল হচ্ছে সার্ভাইভাল, অর্গানাইজেশনটাকে টিকে থাকা। Some of the following goals directly contribute towards survival. এটা দুই ধরনের গোল থাকে, একটাকে বলা হয় আমরা ইন্টারনাল গোল, সেটা নির্ভর করে প্রফিটেবিলিটি, গ্রোথ মার্কেট, পেনিট্রেশন, লিডারশিপ এবং প্রোডাক্টিভিটির উপর নির্ভর করে ইন্টারনাল গোল। আর এক্সটার্নাল গোল নির্ভর করে ধারণ করে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এন্ড সোশ্যাল অ্যাওয়ারনেস, ক্লায়েন্টরা স্যাটিসফাইড হলো কি হলো না, অথবা সোশ্যাল অ্যাওয়ারনেস কি পরিমাণে তৈরি হলো কি হলো না, এর উপর এক্সটার্নাল গোল নির্ভর করে। প্রফিটেবিলিটি ইজ দ্য মেইন গোল অফ প্রফিট মেকিং অর্গানাইজেশন। যে সকল অর্গানাইজেশন প্রফিট তৈরি করে বা প্রফিট করে, তারা যে সকল গোল প্রফিট করে, সেই প্রফিটেবল অর্গানাইজেশনের। এক মিনিট। হ্যালো নিউটন। হ্যাঁ না, আমি তো ওই যে তোমার ইয়েতে বাসায়, বলো তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চক্ষু বিজ্ঞানে সম্ভবত একজন থাকার কথা, আমি একটু চেক করে নিই, ওনার নাম মনে নাই, তবে খুঁজলে পেয়ে যাবো। চক্ষু বিজ্ঞানে চোখের প্রবলেম আছে? আচ্ছা, কবে দেখাতে চাও? ও, তুমি কি চলে আসছো নাকি ঢাকায়? তাহলে আমি সম্ভবত একজন আছে, আমি একটু সার্চ করে নিই, আমার মোবাইলে একটু চেক করে নিই। আচ্ছা, তুমি কি পৌঁছাবা কখন? আচ্ছা
প্রথমে ওদেরকে একটা টিকিট কেটে ফেলতে বলো, যাতে সিরিয়ালটা ব্রেক না হয়। এটা মানে ওখানে অনেক ইয়ে থাকে, তো টিকিট কেটে ফেলতে বলো, আর আমি চেক করে নিই যে আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, ওকে। প্রফিট মেকিং অর্গানাইজেশনের প্রফিটটাই হচ্ছে আসল। ইফ এ বিজনেস অর্গানাইজেশন ইজ নট আর্নিং এ রিজনেবল প্রফিটস, ইটস সার্ভাইভাল ইজ ডাউটফুল। যদি একটি অর্গানাইজেশন প্রফিট করতে না পারে, এটার অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন। In contrast with profit making institutionের তুলনায় নন প্রফিট মেকিং অর্গানাইজেশনস বেসিক গোল ইজ টু প্রোভাইড বেটার সার্ভিস। যারা প্রফিট করে না তারা কি করে? তারা হচ্ছে ভালো উন্নত সেবা দেয়, বাট ইট ডাজ নট সার্ভ অ্যাজ স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স। এটা পারফরমেন্সের স্ট্যান্ডার্ড অনুযায়ী সার্ভ করে না। গ্রোথ, ইট হ্যাজ বিন সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে ইন বিজনেস ইউ ক্যান গো আইদার ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড। বিজনেসের ক্ষেত্রে তুমি হয় সামনের দিকে অগ্রসর হবে অথবা পেছনের দিকে যাবে, মিডিলে থাকার কোনো সুযোগ নাই। Administrator can establish growth goals for total revenues, profit, number of employees and expansion of plant. Administration-এ যারা থাকেন তারা চেক করেন গ্রোথ, টোটাল রেভিনিউ চেক করেন, প্রফিট দেখেন, এমপ্লয়ীদের সংখ্যা দেখেন এবং কিভাবে প্ল্যান্টটা বা ওনার বিজনেসটাকে সামনের দিকে এক্সপানশন করা যায় সেই দিকে তাদের খেয়াল থাকে। মার্কেট পেনিট্রেশন, the position an organization holds in its industry is called market penetration. একটি অর্গানাইজেশনের পজিশন মার্কেটে কেমন, ইন্ডাস্ট্রিতে কেমন, এটা মার্কেট পেনিট্রেশনের মাধ্যমে নির্ণয় করা হয়। and it is closely related with growth, এটা গ্রোথের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। Administrator always try to maintain and expand their relative market show. অ্যাডমিনিস্ট্রেটর যারা থাকেন তারা সব সময় মেইনটেইন করেন এবং মার্কেটের যে ধারাবাহিকতা আছে, মার্কেটের যে ফ্লো আছে সেটার সাথে সব সময় তারা সামঞ্জস্য। লিডারশিপ ক্যান রেজাল্টস ফ্রম ইনোভেশন or change in new product or service or process of creating these products or services. লিডারশিপ তখনই আসে বিভিন্ন ধরনের ইনোভেশন অথবা একটা প্রোডাক্টের পরিবর্তন থেকে আসে, অথবা এক ধরনের সার্ভিস থেকে আসে, অথবা প্রসেস থেকে আসে, যার কাজই হলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস গুলো তৈরিতে সহায়তা করা। ইট মে বি এ নিউ ব্যাংকিং সার্ভিস, এটা হতে পারে একটি নতুন ব্যাংকিং সার্ভিস স্টার্ট করা, an innovative academic curriculum, নতুন একটি একাডেমিক কারিকুলাম প্রস্তুত করা, or a low cost product, অথবা একটি লো কস্ট প্রোডাক্ট তৈরি করা হচ্ছে লিডারশিপের মধ্যে পড়ে। Productivity, an organization's ability to transfer inputs to outputs at the lowest cost is the measure of its productivity. একটি অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বলতে আমরা বলছি এটা কত কম ইনপুটে, একটা ইনপুট থেকে আমরা আউটপুটে কি ধরনের ট্রান্সফার পাচ্ছি, কত কম খরচ, সেটাই বলা হয় প্রোডাক্ট। All the organization tries to generate given output from least input. কম পরিমাণ আউটপুট দিয়ে বেশি পরিমাণে কম পরিমাণে ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পাওয়াটাই হচ্ছে একটা অর্গানাইজেশন সকল সময়ে সেটা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। নো অর্গানাইজেশন ক্যান সার্ভাইভ উইদাউট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। কোন অর্গানাইজেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ছাড়া সার্ভাইভ করতে পারে না। গভর্নমেন্ট এক্সিস্ট ইফ ইট সার্ভস দ্য পিপল। সরকার টিকে থাকতে পারে যদি তার পিপলদেরকে সেবা করে। বিজনেস এক্সিস্ট ইফ ইট সার্ভ দ্য কাস্টমার। ব্যবসা টিকে থাকে যদি সে তার কাস্টমারদেরকে সেবা দেয়। চার্চ এক্সিস্ট ইফ ইট সার্ভস দ্য হিউম্যানিটি। চার্চ গুলো টিকে থাকবে যদি মানবতার সেবায় সেটা নিয়োজিত থাকে। সোশ্যাল অ্যাওয়ারনেস, our final goal that exists in theories only is social awareness. আমরা দেখেছি এক্সটার্নাল ফ্যাক্টর গুলোর মধ্যে অন্যতম হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। সোশ্যাল অ্যাওয়ারনেস যদি ঠিক থাকে, সোশ্যাল অ্যাওয়ারনেস যদি করা সম্ভব হয়, তাহলে একটা অর্গানাইজেশনের এক্সটার্নাল যে ফ্যাক্টর, এক্সটার্নাল যে গোল, সেটা টিকিয়ে রাখা সম্ভব।
এখানে রিয়েল ভার্সাস স্টেটেড গোল, রিয়েল গোল আর স্টেটেড গোলের মধ্যে পার্থক্য কি? অফিসিয়াল স্টেটমেন্টস অফ হোয়াট অ্যান অর্গানাইজেশন সেজ, অফিসিয়াল স্টেটমেন্ট একটা অর্গানাইজেশন কি বলে, অ্যান্ড হোয়াট ইট ওয়ান্টস এবং এটা কি চায়, ভ্যারিস স্টেক হোল্ডার্স টু বিলিভ, স্টেক হোল্ডারের বিলিফের উপর এটা ভ্যারি করে। ইটস গোলস আর, এর গোলগুলো হতে পারে অ্যানুয়াল রিপোর্টস, মিশন স্টেটমেন্ট এবং পাবলিক অ্যানাউন্সমেন্ট। স্টেটেড গোল হতে পারে রিপোর্টের মাধ্যমে আসতে পারে, বিভিন্ন ধরনের মিশনের স্টেটমেন্টের মাধ্যমে আসতে পারে, এবং কিছু কিছু আছে হলো পাবলিক অ্যানাউন্সমেন্টের মাধ্যমে গোলগুলো আসে। আর রিয়েল গোল, গোলস দেন অ্যান অর্গানাইজেশন অ্যাকচুয়ালি পারসুস, একটি অর্গানাইজেশন যেটা অ্যাকচুয়ালি পারসু করে তাকে বলা হয় রিয়েল গোল, as defined by the action of its members, অর্গানাইজেশনের মেম্বাররা যে কাজগুলো করেন সেটা হচ্ছে রিয়েল গোলের উপরে কাজ করেন। যেমন হতে পারে প্রফিট মোটিভ, অর্গানাইজেশনের প্রফিটের মোটিভ কেমন সেটা রিয়েল গোলের মাধ্যমে নির্ধারিত হয়। গোল সেটিং, গোল সেটিং এর স্টেপস গুলো কি কি? পাঁচটা হচ্ছে গোল সেটিং এর স্টেপ। রিভিউ দা অর্গানাইজেশনস মিশন স্টেটমেন্ট, অর্গানাইজেশনের মিশন স্টেটমেন্টটাকে প্রথমে রিভিউ করা। অ্যাভেলেবল রিসোর্সেস, অ্যাভেলেবল যে রিসোর্স গুলো আছে সেগুলোকে বিচার বিশ্লেষণ করা। ডিটারমিনেশন অফ গোল, গোলগুলোকে নির্দিষ্টকরণ করা। রাইট ডাউন অ্যান্ড কমিউনিকেট দ্য গোলস, লেখা এবং গোলগুলোর সাথে কমিউনিকেট করা। এবং রেজাল্ট রিভিউ, এগুলিকে প্রত্যেকটাকে ধারাবাহিকভাবে নিচে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমটা রিভিউ দ্য অর্গানাইজেশন মিশন, এটা বলতে কি বোঝাচ্ছে? A mission statement is the purpose of an organization. Mission statement হচ্ছে একটি অর্গানাইজেশনের পারপাস, and it provides an overall guideline, এটা একটি ওভারঅল গাইডলাইন প্রদান করে। to what organizational members think is important, যেটা প্রত্যেকটা অর্গানাইজেশনের আলাদা আলাদা মেম্বাররাই এখানে অনেক গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের মিশন স্টেটমেন্টের ক্ষেত্রে। নাম্বার 2, আচ্ছা, এই মিশন স্টেটমেন্ট অনেকগুলি কাজ করে। কি কি কাজ করে? ম্যানেজারদের জন্য কিছু কাজ করে, এমপ্লয়ীদের জন্য কিছু কাজ করে, এবং এক্সটার্নাল পার্টিদের জন্য কিছু কাজ করে। ম্যানেজারদের জন্য কি কাজ করে? ইট ইজ দ্য বেঞ্চমার্ক টু এভালুয়েট সাকসেস এগেইনস্ট, এটা হচ্ছে যে সাকসেসের এগেইনস্টে এভালুয়েট করার একটা বেঞ্চমার্ক ম্যানেজারদের জন্য মিশন স্টেটমেন্ট। এমপ্লয়ীদের জন্য ইট ডিফাইন্স এ কমন পারপাস, একটা সবার জন্য একটি কমন উদ্দেশ্য বা কমন কাজ এটা ডিফাইন করে। ব্রিংস আপ অর্গানাইজেশনাল লয়ালিটি, অর্গানাইজেশনের লয়ালিটি গুলিকে বহন করে বা নিয়ে আসে। অ্যান্ড সেন্স অফ কমিউনিটি ফর ওয়ার্কার্স, ওয়ার্কারদের জন্য কাজ করার যে সেন্সটা সেটা প্রোভাইড করে। ফর এক্সটার্নাল পার্টিস, এক্সটার্নাল পার্টিদের জন্য কি করে? সাসেস, এটা হতে পারে ইনভেস্টরদের জন্য, হতে পারে গভর্নমেন্ট এজেন্সিদের জন্য, হতে পারে অথবা পাবলিকের জন্য হতে পারে। ইট হেল্পস প্রোভাইড ইউনিক ইনসাইট ইনটু দ্য অর্গানাইজেশনস ভ্যালু অ্যান্ড ফিউচার ডিরেকশন, একটা অর্গানাইজেশনের ভ্যালু এবং ফিউচার ডিরেকশনটা প্রোভাইড করে। মিশন স্টেটমেন্টের কম্পোনেন্ট কি কি? কম্পোনেন্ট গুলোকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। কাস্টমার, অর্গানাইজেশনের কাস্টমার কারা, অর্গানাইজেশনের প্রোডাক্ট কি অথবা কোন ধরনের সার্ভিস এটা প্রদান করে, অর্গানাইজেশন কোথায় কাজ করে, অর্গানাইজেশনটি কোন কোন টেকনোলজি ব্যবহার করে, অর্গানাইজেশন কোন ধরনের ফিলোসফি নিয়ে কাজ করে, অর্গানাইজেশনের মেজর স্ট্রেংথ কি, অর্গানাইজেশনের অ্যাডভান্টেজ গুলো কি কি, কনসার্ন ফর পাবলিক ইমেজ, হোয়াট আর দ্য অর্গানাইজেশনস পাবলিক রেসপন্সিবিলিটি, অর্গানাইজেশনের পাবলিকের প্রতি রেসপন্সিবিলিটি গুলো কি কি, এন্ড হোয়াট ইমেজেস ইজ ডিজায়ার্ড, এবং অর্গানাইজেশন কোন ধরনের ইমেজটা আশা করে। কনসার্ন ফর এমপ্লয়িজ,
এমপ্লয়ীদের উপরে কনসার্ন, হোয়াট ইজ দ্য অর্গানাইজেশনস অ্যাটিটিউড টুয়ার্ডস ইটস এমপ্লয়িজ, এমপ্লয়ীদের প্রতি অর্গানাইজেশন, এগুলি হচ্ছে মিশন স্টেটমেন্টের কম্পোনেন্ট। এটা আমরা একটু আগে বলে আসলাম, এখানে উপরে বলে আসছি এটা। নাম্বার 2, 2 নাম্বার ছিল এভালুয়েট অ্যাভেলেবল রিসোর্সেস, যে সকল রিসোর্স গুলো অ্যাভেলেবল আছে তাদেরকে এভালুয়েট করা, যাচাই বাছাই করা। ডোন্ট সেট গোলস দ্যাট আর ইম্পসিবল টু অ্যাচিভ গিভেন ইওর অ্যাভেলেবল রিসোর্সেস, তোমার হাতে যে সকল রিসোর্স আছে সেই সকল রিসোর্স গুলোকে বিবেচনায় নিয়ে তুমি গোল সেট করো। এমন গোল কখনো তৈরি করো না যেটা অ্যাচিভ করা ডিফিকাল্ট হবে। ইভেন দো গোল শুড বি চ্যালেঞ্জিং, গোলগুলো হতে পারে চ্যালেঞ্জিং এবং এন্ড শুড বি রিয়েলিস্টিক, এবং হতে পারে বাস্তবধর্মী গোল হতে পারে। তো এইগুলো আমরা বিবেচনায় নিতে গেলে আমাদেরকে কিছু কিছু রিসোর্স গুলোকে আমাদের বিবেচনায় নিতে হবে। কি কি? 1 নম্বর হচ্ছে ফাইনান্সিয়াল রিসোর্স, means debt, equity, retained earnings and selected matters. ফাইনান্সিয়াল রিসোর্স গুলো আমাদের হচ্ছে কোন কোন ফাইনান্সিয়াল স্ট্রেংথ, কোন কোন ধরনের ফাইনান্সিয়াল স্ট্রেংথ অ্যাভেলেবল আছে এটা বিবেচনায় 1 নম্বরে নিতে হবে। ফিজিক্যাল রিসোর্স, একটি অর্গানাইজেশন পরিচালনা করার সাথে সম্পর্কযুক্ত যত ধরনের বিল্ডিং, মেশিনারি, ভেহিকেল অথবা ম্যাটেরিয়াল অ্যাভেলেবল আছে এটা বিবেচনায় নিতে হবে। হিউম্যান রিসোর্স, কতজন মানুষ অ্যাভেলেবল আছে, তাদের স্কিল কি, তাদের অ্যাবিলিটি কি, তাদের এক্সপেরিয়েন্স কি, হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া প্রয়োজন। আরেকটা হলো অর্গানাইজেশনাল রিসোর্স, এটা কি কি জিনিস ধারণ করে? ইনক্লুড দ্য হিস্টোরি অফ গ্রুপস ইন অর্গানাইজেশন, level of trust, associated culture dimension, as formal reporting structure, control system and compensation system. তার মানে একটা অর্গানাইজেশনের মধ্যে পারস্পরিক রিলেশনশিপ, পারস্পরিক বিশ্বাস, তাদের কালচার, রিপোর্টিং নেচার, স্ট্রাকচার, কন্ট্রোল সিস্টেম সবগুলোই আসবে অর্গানাইজেশনাল রিসোর্সের আওতাভুক্ত। নাম্বার 3, ডিটারমিনেশন অফ গোল, গোলগুলোকে আমরা ডিটারমাইন করার জন্য আমাদেরকে সহায়তা নিতে হবে। ডিটারমাইন দ্য গোলস ইন্ডিভিজুয়ালি অর উইথ দ্য ইনপুট ফ্রম আদার্স, বাট দিস গোলস শুড বি স্মার্ট, গোলগুলো হতে হবে, যত গোলই আমরা ডিফাইন করি না কেন সবগুলো গোলই হতে হবে স্মার্ট গোল। স্মার্ট গোল, স্মার্টটাকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে, এস ফর স্পেসিফিক, সুনির্দিষ্ট হতে হবে গোল, গোল হতে হবে মেজারেবল, আমরা যেন পরিমাপ করতে পারি, গোল হতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড, আমরা যেন কোনো কাজ কিভাবে গোলগুলো পূরণ হবে সেটা কাজের মাধ্যমে যেন নির্ধারণ করতে পারি। গোলগুলো হতে হবে রিয়েলিস্টিক, বাস্তবসম্মত এবং টাইম বাউন্ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন গোলগুলোকে শেষ করা যায়। সুতরাং গোলকে ডিফাইন করার পদ্ধতিটাকে বলা হয় স্মার্ট। A well-designed goal should be written in terms of results rather than actions. গোলগুলো হতে হবে রিটেন গোল, অ্যাকশনের হতে হবে গোলস ফোর্স পিপল টু থিংক থরলি এন্ড মেক দেম কমিটেড। গোলগুলো সেট করা থাকলে কি হয়, কাজ করবেন। ফাইনালি গোলস শুড অলসো বি কমিউনিকেটেড টু অল দ্য অর্গানাইজেশনাল মেম্বার্স, গোলগুলো সকল অর্গানাইজেশনাল মেম্বারদের সাথে কমিউনিকেট করা থাকবে। হু নিড টু নো দ্য গোলস, যারা গোলগুলো জানবেন, বিকজ মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য গোল এনশিওরস দ্যাট আর অন দ্য সেম পেজ। গোলগুলো যদি সবাই জানে
তাহলে সবাই বুঝতে পারবে যে তারা একই পেজে আছে বা একই লাইনে আছে and working in OS এবং এমন ভাবে কাজ করেন to ensure the accomplishment of the organizational রেজাল্ট অর্গানাইজেশন থেকে যে আউটপুট পাওয়া গেল সেগুলো আমরা রিভিউ করব যে আমরা যে গোলগুলো চেয়েছিলাম সেটা পেয়েছি কিনা, অথবা এখানে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা। predictions of outcomes, আমাদের ধারণা করতে পারি আমরা যে আউটকাম গুলো আমরা ফোরকাস্টিং এর মাধ্যমে forecasting applies a set of mathematical rules to a series of past data to predict outcomes. একগুচ্ছ ম্যাথমেটিক্যাল রুলস এর উপর নির্ভর করবে যে পাস্ট ডেটার উপরে এটা কাজ করে যাতে আউটকাম গুলোকে আমরা ধারণা করতে পারি। কোয়ালিটেটিভ ফোরকাস্টিং দ্যাট ইউজেস দ্য জাজমেন্ট, ফোরকাস্টিং যেটা বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণ করার জন্য ব্যবহার করবে, and opinions of knowledgeable individuals to predict outcomes, প্রত্যেক ব্যক্তিবর্গর নলেজের উপর নির্ভর করে কোন ধরনের আউটপুট পাবো সেটাকে আমরা বলি কোয়ালিটেটিভ ফোরকাস্টিং। কন্টিনজেন্সি প্ল্যানিং, the determination of alternative course of action to be taken, আমরা নির্ণয় করব যে অল্টারনেটিভ কোন ধরনের অ্যাকশন গুলো করা সম্ভব if an intended plan is unexpectedly disrupted, যদি কোনো ইন্টেন্ডেড প্ল্যান হঠাৎ করে যদি ডিসরাপ্টেড হয়ে যায়, কাজ ভালো না করে, or rendered inappropriate, যদি সঠিকভাবে এটা না আগায়, তখন হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যানের মাধ্যমে কাজটা করতে হয়। কন্টেম্পোরারি ইস্যুস ইন প্ল্যানিং, প্ল্যানিং এর কন্টেম্পোরারি ইস্যু গুলো কি কি সেটাকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। ইফেক্টিভ প্ল্যানিং ইন ডাইনামিক এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্ট গুলো ডাইনামিক সেখানে আমরা কিভাবে প্ল্যানটাকে ইফেক্টিভ করব। ডেভেলপ প্ল্যানস দ্যাট আর স্পেসিফিক, গুলোকে ডেভেলপ করতে হবে এবং ফ্লেক্সিবল। আন্ডারস্ট্যান্ড দ্যাট প্ল্যানিং ইজ অ্যান অনগোয়িং প্রসেস, আমরা এটা বুঝে নিব যে প্ল্যানিংটা একটা চলমান প্রক্রিয়া। চেঞ্জ প্ল্যানস when conditions aren't, প্ল্যানগুলোকে চেঞ্জ করো যখন কন্ডিশনটা ফেভারেবল নয়। পারসিস্টেন্স ইন প্ল্যানিং ইভেন্চুয়ালি পে অফ, প্ল্যানিংটা ধরে রাখো যদিও কখনো কখনো এটা সঠিকভাবে কাজ যদি নাও করে। ফ্ল্যাটেন দ্য অর্গানাইজেশন হায়ারার্কি to foster the development of planning skills at all organizational level, সকল অর্গানাইজেশনাল লেভেলে অর্গানাইজেশনের যে স্তরগুলো আছে সেই স্তরগুলোতে প্ল্যানিং গুলোকে মানে বিন্যস্ত করে দেওয়া প্রয়োজন। ক্রিটিসিজম অফ প্ল্যানিং, এত সময় আমরা দেখলাম প্ল্যানিং কি, প্ল্যানিং কত প্রকার, প্ল্যানিং কিভাবে আগানো উচিত, প্ল্যানিং এর প্রবলেম গুলো কি কি, প্ল্যানিং এর কিছু ক্রিটিসিজম আছে। প্ল্যানিং মে ক্রিয়েট প্ল্যানিং অনেক সময় তোমার রিজিডিটি এর বাংলা বলবো হচ্ছে বাধ্য করে অনেক সময় কোনো একটা বিষয়ে স্থির থাকতে। প্ল্যান ক্যান নট বি ডেভেলপড ফর এ ডাইনামিক এনভায়রনমেন্ট, প্ল্যানগুলো ডাইনামিক এনভায়রনমেন্টে ডেভেলপ করা সম্ভব অনেক সময় হয় না। ফর্মাল প্ল্যানস ক্যান নট রিপ্লেস ইনটিউশন এন্ড ক্রিয়েটিভিটি, ফর্মাল প্ল্যান ইনটিউশন এবং ক্রিয়েটিভিটি দ্বারা রিপ্লেস করা সম্ভব হয় না। ফোকাস ইজ অন টুডেস কম্পিটিশন, অধিকাংশ সময়ে আজকে আমরা যে সকল ফোকাস সেটা হলো বর্তমান সময়কার প্রতিযোগিতাই হচ্ছে ফোকাস থাকে। ফর্মাল প্ল্যানিং মে লিড টু ফেইলিওর, যদি সব সময় ফর্মাল প্ল্যানিং এর মধ্যে যাই এটা অনেক সময় ফেইলিওর ডেকে নিয়ে আসে।
তো এইটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, আলোচ্য সূচি। আমি এখন তোমাদেরকে একটু ধারাবাহিকভাবে ডাকি, দেখি কে কে আসো আজকে। মুনতাসির, মুনতাসির, মুনতাসির শুনতে পাচ্ছ? তোমাকে শোনা যাচ্ছে। আবু বকর, আবু বকর, আসসালামু আলাইকুম স্যার। তুমি কখন জয়েন করছো? স্যার আমি 10 মিনিট জয়েন করছি স্যার। 10-15 মিনিট মাত্র? জি স্যার। প্ল্যানিং বলতে তুমি কি বোঝো? একটা অর্গানাইজেশনের যে স্টেপগুলো আছে এগুলো নিয়ে কিভাবে এগুলা তাই নিয়ে স্যার একটা সম্পূর্ণ একটা স্যার পরিকল্পনা। ফারিয়া, ফারিয়া, জি স্যার। শর্ট টার্ম প্ল্যান বলতে কি বোঝো? শর্ট টার্ম হচ্ছে স্যার 1 বছরের কম সময়ের জন্য যে প্ল্যানটা করা হয় সেটা শর্ট টার্ম। আচ্ছা, দেলোয়ার হোসেন, দেলোয়ার, দেলোয়ার, মাহমুদা, মাহমুদা, জি স্যার। প্ল্যানিং এর প্রবলেম কি বলো তো? প্ল্যানিং এর প্ল্যানিং প্রবলেম এর প্রবলেম কি? এই 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 স্লাইডটা তুমি ব্যাখ্যা করো। দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? না স্যার, স্ক্রিন তো দেখা যাচ্ছে না, আমার শুধু নামগুলা দেখা যাচ্ছে। স্ক্রিন না দেখা, স্ক্রিন দেখার তো কোনো কারণ, না দেখার তো কোনো কারণ নাই। এবার স্যার উপরে এই যে কলের এবার দেখতে লিস্ট গুলা পাচ্ছ? বেশি আছে। কলের লিস্ট তো বেশি থাকার কথা না। স্যার দেখতে স্ক্রিন পাচ্ছি তো এখন। শেয়ার দেওয়াই আছে, দেখতে পাইছো? এবার বলো, ক্রিটিসিজম অফ প্ল্যানিং এটা বলো। জি স্যার। প্ল্যানিং মে ক্রিয়েট রিজিডিটি। রিজিডিটি, এটা মানে কি? রিজিডিটি মানে কি? রিটন ভাই, আমার যে ফোন নাম্বার ছিল সেই ফোনে তো এখন ফোন তো বন্ধ দেখতে পাচ্ছি, যে ওই যার নম্বর ছিল। আচ্ছা, আমিনুল ভাই, আমিনুল স্যারের ওয়াইফ হচ্ছে ওখানে মনে হয় নার্সিং এর ইয়ে, সম্ভবত ওখানে করে কিনা দিয়ে দেখো। যে আমার 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 কেমন যেন মনে হচ্ছে ওখানে মনে হয় উনি, একটু দেখো। হ্যাঁ বলো। স্যার রিজিডিটি মানে মনে নেই।
রিজিডিটি মানে হচ্ছে কি, তোমার হচ্ছে মানে এক জায়গায় স্থির হয়ে থাকা, মানে নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই, এমন বিষয়কে বলা হয় রিজিডিটি, মানে অনড় অবস্থান। বুঝো নাই? জি স্যার। অনড়, অনড় একটা অবস্থান, ওটাকে বলা হয় রিজিডিটি। বলো, তারপরে Plants বলো can 2 নাম্বার। plants can't be developed for a dynamic environment. গতিশীল তার মানে পরিবেশে কি? গতিশীল কোনো পরিবেশে প্ল্যান গুলো প্ল্যান তৈরি ডেভেলপ করা করা যাবে যায় না। না। হ্যাঁ, তারপরে formal plants can't replace institution and creativity. ফর্মাল হুম, প্ল্যান একটা কোনো প্রতিষ্ঠান এবং ক্রিয়েটিভিটিতে পুনরায় স্থাপন করা যায় না, রিপ্লেস করতে পারে না। রিপ্লেস করা যায় না। হ্যাঁ, ফোকাস ইজ অন টুডেস কম্পিটিশন, বাট আপডেট যে হুম, কম্পিটিশন হয় ওইগুলার প্রতি ফোকাস দেওয়া হয়। হুম। ফর্মাল প্ল্যানিং মে লিড টু ফেইলর, ফর্মাল প্ল্যানিং ফেইলিয়ার, ফেইলর হওয়ার সম্ভাবনা থাকে। ফর্মাল প্ল্যানিং ফেইলিওর নিয়ে আসতে পারে যে কোনো সময়। হ্যাঁ, জি স্যার। এরপরে কে? পরে মেহজাবিন। জি স্যার। মেহজাবিন, জি স্যার। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি বলছি। তুমি এই যে গোলের এই স্মার্ট বিষয়টাকে ব্যাখ্যা করো। স্মার্টে প্রথমে হচ্ছে যে স্পেসিফিক থাকবে যে আমি কি করতে যাচ্ছি, তার জন্য একটা নির্দিষ্টতা থাকতে হবে। তারপর মেজারেবল, মানে আমি কতটুকু করতে যাচ্ছি এরকম। আর অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে যে আমি আম, এর জন্য কত তাড়াতাড়ি পদক্ষেপ নিচ্ছি। আর রিয়েলিস্টিক হচ্ছে যেটা রিয়েলি আর কি বাস্তবতার সাথে মিল হতে হবে। আর টাইম বাউন্ড হচ্ছে যে আমি আর কি একটা নির্দিষ্ট টাইমে শেষ করব, এরকম একটা। আচ্ছা, মহিদুল হাসান, মহিদুল। জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? স্টেপস ইন গোল সেটিং, এই 5টা বিষয় তুমি একটু ব্যাখ্যা করো। স্টেপস ইন গোল সেটিং। স্যার স্লাইড দেখা যাচ্ছে না স্যার। দেখা যাবে হয়তো ইন্টারনেট স্লোর কারণে। তুমি নিজে ডাউনলোড করে নাও, তোমার কাছে তো ইয়ে আছে, জি স্যার, 16 স্লাইড আমি তো আপলোড করে দিয়েছি। আমি খুঁজতেছি কিন্তু পাইতেছি না কিছু। 16 নাম্বার স্লাইড, স্টেপস ইন গোল সেটিং, নাম্বার 16 স্লাইড। স্যার 16 নম্বর স্লাইড হচ্ছে স্যার রিয়েল বনাম স্টেট গোলস। হ্যাঁ, রিয়েল বনাম পেজ 16, পেজ 16, না পেজ 16 তে যাও। জি স্যার, পাইছি স্যার। পেজ 16, হ্যাঁ ওখানে যাও, বলো। স্যার রিভিউ দ্য অর্গানাইজেশন মিসিং মিশন স্টেটমেন্ট। যে মিশনটা মানে কি? স্যার এটা হচ্ছে স্যার চেক করা আর কি স্যার, যে মিশনটা আছে সেটা মাঝভাগ চেক করা স্যার। মিশনের স্টেটমেন্ট গুলো রিভিউ করা, জি স্যার, মিশন চেক স্টেটমেন্ট করা। গুলো। তারপরে 2 নাম্বার, স্যার ইভ্যালুয়েট অ্যাভেলেবল রিসোর্স স্যার। তার মানে কি? স্যার যে রিসোর্স গুলো থাকবে সেগুলা আর কি পরীক্ষা নিরীক্ষা করা আর কি স্যার। আর তারপরে 3 নাম্বার হচ্ছে স্যার ডিটারমিনেশন অফ গোলস, লক্ষ্য সম্পর্কে খেয়াল রাখা আর কি স্যার।
আমরা যে লক্ষ্যে কাজ করছি সেই লক্ষ্যের দিকে কাজ করতে হবে। হুম স্যার রাইট ডাউন অ্যান্ড কমিউনিকেট দ্য গোলস। স্যার আমাদের যে গোলটা থাকবে সেই গোলের প্রতি সেই গোল এর প্রতি আমরা কিভাবে যাচ্ছি সেগুলা রাইট ডাউন করা, ডিফিকাল্টিস বা প্রসেসে আমরা যাচ্ছি আর কি। হুম আর 1st নাম্বার হচ্ছে স্যার রিভিউ অফ রেজাল্ট, রেজাল্ট গুলা চেক করা আর কি। হুম আর এটাই প্রসেস। ঠিক আছে। মুনতাসির রিশাদ, মুনতাসির তুমি কি ভালো আছো? তুমি এটা ব্যাখ্যা করো, রিয়েল ভার্সেস স্টেটেড গোল, এই দুটো গোল ব্যাখ্যা করো। ও সাইলেন্ট কথা হয়ে গেছে, সাইলেন্ট কথা হয়ে গেছে। রিয়েল ভার্সেস স্টেটেড গোল। বলো। শুনতে পাচ্ছ তুমি? মুনতাসির, পেজ 16-তে আছি আমি, পেজ 16-তে আছি। হ্যাঁ, তোমাকে ভালো শোনা যাচ্ছে না। রকিবুল ইসলাম রাসেল, রকিবুল জি স্যার। তুমি বলো তো লং টার্ম প্ল্যানিং বলতে কি বোঝো? লং টার্ম প্ল্যানিং। স্যার লং টার্ম প্ল্যানিংটা হলো যেটা স্যার মানে অনেক সময়ের জন্য চিন্তা করে বানানো হয় স্যার, মিনিমাম 1 বছরের উপরে স্যার। হ্যাঁ, 1 বছরের উপরে, ওটা তো লং টার্ম প্ল্যানিং না, ওটা তো হচ্ছে মিডিল, এটা তো হচ্ছে তোমার মিডিল লেভেল প্ল্যানিং। লং টার্ম প্ল্যানিং তো 3 বছরের বেশি। জি স্যার, জি স্যার, জি স্যার। সাবরিনা সুলতানা, সাবরিনা। জি স্যার। সাবরিনা শুনতে পাচ্ছ? জি স্যার। প্রফিটেবিলিটি বলতে কি বোঝো? প্রফিটেবিলিটি মেন গোল হচ্ছে প্রফিট মেকিং করা অর্গানাইজেশনে। আচ্ছা। শুভঙ্কর, শুভং, প্রোডাক্টিভিটি বলতে কি বোঝো? প্রোডাক্টিভিটি
হ্যাঁ, প্রোডাক্টিভিটি বলতে কি বোঝো? হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তোমাদের আজকে এই পর্যন্তই ক্লাসের আলোচ্য